कुटिलालकसंयुक्तं पूर्णचन्द्रनिभाननं विलसत्कुण्डलधरं কৃষ্ণম বন্দে জগদ্গুরু। নমস্কার, সকলকে বেদ ও পুরাতনী কথায় স্বাগত জানাই। বেদ নিয়ে আলোচনার পূর্বে আমরা আরও কয়েকটি কথা জানব। ধর্মের মূল কি? আগের ভিডিওতে বলেছিলাম যে বেদ হচ্ছে ধর্মের মূল। এবারে বেদের সঙ্গে সঙ্গে ধর্ম বিষয়ে জানার জন্য আরও কয়েকটি বিষয় দরকার। যেমন বেদবিহিত কর্ম, সেই সঙ্গে সঙ্গে স্মৃতিবিহিত কিছু কর্ম বা আইন বিষয়ক কিছু নিয়মকানুন, সেটাও ধর্মাচরণের মধ্যে পড়ে। আবার সদাচার, সৎ আচরণ, এটিও ধর্মের অন্তর্ভুক্ত। এবং আত্মতুষ্টি, যে কাজটি করে আপনার আত্মতুষ্টি হবে, সেটিও ধর্মের মূল। সেই সঙ্গে সম্যক সংকল্প বা শুভ সংকল্প, যে সংকল্পের দ্বারা আপনি ভালো কাজ করতে পারবেন, এই কয়েকটি ধর্মের মূল। কিন্তু আমি বললাম যে যে কাজ করে আত্মতুষ্টি পাওয়া যাবে, সেটিও ধর্মের মূল। এখন কেউ কাউকে মেরে যদি আত্মতুষ্টি অনুভব করে, সেটা কিন্তু ধর্মের মূল নয়, সেটা কিন্তু ধর্ম হবে না, সেটা অধর্ম। কেন অধর্ম? ধর্ম কাউকে পীড়া দিতে বলে না। ধর্ম সবসময় সদাচারী হবে, সৎ আচরণযুক্ত হবে। কারো ক্ষতি ধর্ম করতে বলে না। অন্যের ক্ষতি করে তুমি আত্মতুষ্টি লাভ করবে, এটা ধর্ম হতে পারে না, এটা সবসময় অধর্ম। আত্মতুষ্টি অন্যের উপকার করে পাওয়া যায়, অন্যের সেবা করে পাওয়া যায়, অন্যের আপ্যায়ন করে পাওয়া যায়। আত্মতুষ্টি কাউকে পীড়া দিয়ে, কাউকে মেরে, কারো ধন অপহরণ করে আত্মতুষ্টি পাওয়া যায় না। অতএব এটা সর্বাংশে বর্জনীয়। এটা কখনো কেউ ভাববেন না যে চোরের চুরি করা ধর্ম, আতঙ্কবাদীদের মানুষকে হত্যা করা ধর্ম, এটা কখনোই নয়, এটা অধর্ম। কারণ ধর্মের বিপরীত কাজই হচ্ছে অধর্ম। কারণ ধর্ম সবসময় আমাদের ভালো শিক্ষা দেয়, সৎ পথে চলতে বলে, সৎ আচরণ করতে বলে, সৎ কর্ম করতে বলে। ধর্ম কখনো অন্যায় করতে বলে না। ধর্মগ্রন্থগুলিতে অন্যায়ের কোনো পরিভাষা নেই, সবসময় নিষেধ করা হয়েছে, বর্জন করা হয়েছে। দেখুন, আইন কেন তৈরি করা হয়েছে? আইন তৈরি করা হয়েছে যাতে আমরা ভালোভাবে চলি, ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে চলতে পারি, অসৎ আচরণ করতে না পারি। দেখুন, আইন যদি না থাকে তাহলে আমরা প্রত্যেকে কিন্তু স্বেচ্ছাচারী। আমরা কম বেশি অন্যের ক্ষতি, অন্যের সর্বস্ব অপহরণ, অন্যের কী করে ক্ষতি করা যাবে, এটা চিন্তা করতে থাকি। আইন আছে বলে আমরা কিছুটা হলেও ভয় পাই। যারা আইনকে তোয়াক্কা করে না, তারা অধর্ম করে। কিন্তু যারা আইনকে ভয় পায়, যারা ভাবে যে দেশের মধ্যে একটা আইন রয়েছে, একটা বিচার ব্যবস্থা রয়েছে, তারা কখনোই অধর্ম আচরণ করবে না, অসৎ আচরণ করবে না। এটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে ধর্মের মূল। জীবে সেবা করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর, যে কথাটা বলা হয়। কেন বল? ওই জায়গাটায় আত্মতুষ্টি রয়েছে বলেই বলা হয়েছে যে ধর্মের মূল এইগুলিকেই ধরা উচিত, বাঞ্ছনীয়। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।